হ্যালো বন্ধুরা, আমি উত্তরী এসে গেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো আছো তো? আর দেখো, আমরা কিন্তু 6টা 11 বাজছে, এই সময় কিন্তু আমরা আমাদের জার্নিটা স্টার্ট করেছি। তো কোথায় যাব তোমাদের অবশ্যই বলবো, কিন্তু তোমরা দেখতে থাকো, এখন তো বলবোই না। তো চলো দেখতে থাকো। দেখো, জার্নিটা আমরা শুরু করেছি, কিন্তু ভীষণ কুয়াশা রাস্তায়। তুমি দেখো কত কুয়াশা, চারদিক একদম গাছপালা দেখা যাচ্ছে না। আর এই দেখো, আমরা সবাই আছি গাড়িতে। আমি আছি, আমার ছেলে মেয়ে আছে, আমার হাজব্যান্ড আছে, আর ভাই গাড়ি চালাচ্ছে। আর দেখো, খানিকটা রাস্তা আসার পর কিন্তু ওরা সবাই চা খেতে গেছে, আর আমার ছেলে মেয়েরাও গেছে কিছু বিস্কিট টিস্কিট খেতে। তো দেখো, আমার হাজব্যান্ড, ভাই আর ওই দেখো ছেলে মেয়ে সবাই গেছে চায়ের দোকানে। তো আমি এখানে একটু গাড়িতে বসে আছি, আমার আর বেরোতে ভালো লাগছিল না। দেখো না, শীতকালে হয় ওই যেখানটা বসে থাকি সেখানটা বেশ গরম হয়ে থাকে। তো চলো, চাটা খাওয়ার পর আবার আমাদের জার্নি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো গাড়ি আমাদের চলছে। তো এই সময় গান টান চলছে বলে সব সময় আমি কিন্তু গাড়ির ভেতরে কি হচ্ছে সেই সাউন্ড দিতে পারছি না। আর এই মন্দিরটা দেখে নাও, এটা হচ্ছে নাচিন্দা মন্দির। এটা কিন্তু পূর্ব মেদিনীপুরে। তো অবশ্যই তোমরা বুঝে গেছো যে আমরা মোটামুটি কোথায় যেতে চলেছি। তো হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছ, আমরা কিন্তু যাচ্ছি দীঘা। তো দেখো, আমরা মাঝপথে এই মন্দিরটা পেলাম, তো মন্দিরটা একটুখানি নেওয়ার চেষ্টা করলাম। খুবই জাগ্রত মা শুনেছি। তো দেখো, মন্দিরের সামনেটা আমি একটুখানি তোলার চেষ্টা করছি, পুরোপুরিভাবে কিন্তু ওঠেনি, তো দেখতেই পাচ্ছ। আর দেখো, আমরা মাঝখানে আবার খানিকটা যাওয়ার পর মোটামুটি ওই 9:30 পৌনে 10টায় দাঁড়িয়ে পড়েছি। ভালো লাগছে মুড়িটা, ভালোই হয়েছে, মুড়ি খাওয়াটা ভালোই হয়েছে। মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছি, দেখি। হ্যাঁ, আর ভাইকে দেখি। দেখো বন্ধুরা, আমি ওদেরকে কিন্তু কর্নফ্লেক্স খাইয়ে দিচ্ছি, ওদের জন্য কর্নফ্লেক্সগুলো এনেছিলাম, তো দুজনকে খাওয়াচ্ছি। আর এই দেখো, এখানে আমার হাজব্যান্ড আর ও ভাই খাচ্ছে। আর আমাদের গাড়ির অবস্থা তো দেখলেই, পেছনটা কি অবস্থা হয়ে আছে, একদম মালপত্রয় ঠাসা। আর এবার দেখো, আমি কিন্তু ওদেরকে খাইয়ে দেওয়ার পর নিজে কিন্তু খেতে বসেছি। আর দেখছো, মুড়িতে কত রকম জিনিস দেওয়া আছে, একদম চাট করে নিয়ে এসেছি সব কিছু দিয়ে। তো একদম রেডি করে ফেলেছি, সব আলাদা আলাদা নিয়ে এসেছিলাম, শুধু মুড়িটা ঢেলে নিয়ে মেখে নিচ্ছি সব কিছু দিয়ে। তো চলো এবার খাওয়াটা আমিও শুরু করি। তো দেখো, তোমাদের দাদা এই ভিডিওটা করে দিচ্ছে, আমি কিন্তু খাচ্ছি মুড়িটা। আর তোমার দাদা ওই চা খেতে নেমেছিল, ওইখান থেকেই একবারে সব ডিম সেদ্ধ নিয়ে নিয়েছে সবাই। আর আমরা যেখান থেকে স্টার্ট করেছি বাড়ি থেকে, ওখানে কাছাকাছি দোকান থেকে মিষ্টি নিয়ে নিয়েছিল। তো এইভাবে আমাদের টিফিনটা খুব ভালোই খাওয়া হয়েছে। আর এই যে এখানটা কি জায়গাটার নাম, রঘুনাথপুর না কি জায়গাটা, আমি ঠিক মনে করতে পারছি না এখন। তো আমরা এই জায়গাটার কাছাকাছি চলে এসেছি। দেখো, তো এখন রাস্তা কিন্তু বেলা হয়ে গেছে, যেহেতু জমজমাট হয়ে গেছে। আর দেখো, এবার কিন্তু আমরা প্রায় পৌঁছে গেছি। দেখো, ঠিক এই গাড়িটা বেরোলেই কিন্তু আস্তে আস্তে গেটটা চোখে পড়বে। তো দেখো, ওই দেখো গেট, আমরা দীঘা পৌঁছতে চলেছি। তো দেখো, গেটটা দেখতে পাচ্ছ অবশ্যই, ওই যে নীল রঙের গেটটা। হ্যাঁ, ঠিক ধরেছ। তো আমার ছেলে মেয়েরাও কিন্তু ভীষণ এক্সাইটেড। তো আমার মেয়ে ছেলে সবাইরই একটু সমুদ্র ঘোরা হয়ে গেছে আগে। তাও এখানেও যেহেতু সমুদ্র, আমার মেয়ের তো ভীষণ ভাল লাগে, আর ছেলে তো ভয়ে জলেই নামে না। তো যাই হোক, গেটটা দেখে ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছি আমরা সবাই। আর চলেছি আমরা কিন্তু ঠিক এবার গেটটা পেরোবো। আর এত ভালো লাগছে, মনে হচ্ছে যেন কি বলবো, সারা বছরের একটা রুটিন থেকে 2-1 দিনের জন্য মুক্তি। তো দেখো, একই রকম রুটিন থেকে যখন একটু মুক্তি মেলে, সেই মুক্তির আস্বাদটা গ্রহণ করতে কত ভালো লাগে। তো দেখো, আমরা প্রায় পৌঁছে গেছি। আর ওই সামনে দেখতে পাচ্ছ তোমরা, ওখানে কিন্তু বিচ। তো সি বিচের কাছাকাছি চলে এসেছি। তো এবার কিন্তু হোটেল খোঁজার পালা। তো দেখো, এখান থেকে আমরা হোটেল তো খুঁজবো এবার, যে হোটেলে আমরা উঠবো। তো দেখো, বিচটাও চলে এসছে, তাই একটু বিচটা আসার সময় একটুখানি ভিডিওটা করে নিচ্ছি। দেখো, আমরা এই পাশ দিয়ে একটু ঢুকে পড়লাম। তো এখানে
অনেক রকমের হোটেল আছে, তো সেখান থেকে আমরা কোনো একটাতে থাকবো। তো দেখো আবার কিন্তু সি বিচ চলে আসছে একটুখানি ঘুরলেই। তো এইখানে আমি কিছুতেই ভিডিও করাটা বন্ধ করতে পারছি না, তো তোমরা দেখতে থাকো আমার সাথে আর সঙ্গে থাকো। আর এই সময় ছেলেমেয়েরা এত এক্সাইটেড হয়ে গেছে, বাবা কি বলবো। তোমরা একটু আওয়াজ শুনলেই, একটু মন দিয়ে শুনলেই বুঝতে পারবে। আর সত্যি সুন্দর লাগছে, এত সুন্দর ভিউটা লাগছে। হয়তো মানে আমার মোবাইল ক্যামেরায় হয়তো সেরকম ভালোভাবে ওঠেনি, কিন্তু সমুদ্রের জলটা এত সুন্দর লাগছিল না, চকচক করছে একদম। তো যাই হোক, হোটেল খোঁজার পালা শুরু হয়ে গেছে। তো এরপর আমরা এখান দিয়ে একটুখানি চলে যাওয়ার পর দেখো সমস্ত হোটেলগুলোই আমাদের একটু দেখতে হবে, দেখে শুনে হোটেল নিতে হবে, কিন্তু তার আগে সমুদ্র সৈকত যে ডাকছে। আর দেখো এই যে হোটেলের কথা বলছিলাম, তো তোমাদের দাদা গেছে খোঁজ করতে, সেখানে আমরা বসেছিলাম। তো এই দেখো এই মেশিনটা দেখলাম ঢালাইয়ের সমস্ত মশলা নিয়ে ওপরে উঠছে আবার নিচে নামছে, বেশ ভালো লাগলো, তাই একটু তুলে নিলাম। তো দেখো আমাদের হোটেল অরবিট, তো আমরা এখানে চলে এসেছি, অরবিট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো সমুদ্রের মানে সৈকতের কাছেই, খুব একটা দূরে আমি বলবো না, কাছেই। আর দেখো কি সুন্দর গাছপালা দিয়ে সাজানো, ইনডোর প্ল্যান্টসও আছে, আউটডোর প্ল্যান্টসও আছে। তো ভীষণ ভালো লাগলো জায়গাটা, আর ভেতরটাও ভীষণ সুন্দর। তোমাদের আমি ঘরগুলোও দেখাবো আস্তে আস্তে আমরা যখন ঘরে যাব। তো দেখো এখানে কিন্তু ছেলেমেয়েরা এসে হই হই আরম্ভ করে দিয়েছে, ওই স্ট্যাচুগুলো দেখলে ওগুলোতে হাত দিচ্ছে, মানে ওদেরকে মানে রাখা যাচ্ছে না। তো দেখো আবার দেখো ওই দেখো ভাই কিন্তু আমাদের ব্যাগপত্রগুলো একটু বের করে দিচ্ছে গাড়ির ভেতর থেকে। তো আমার ছেলেমেয়েরা ভীষণ এক্সাইটেড, শুনেছে এখানে সুইমিং পুল আছে, তো ছুটছে দেখো। তো ছুটে ছুটে একদম হোটেলের পেছনের দিকে চলে যাচ্ছে দেখো। আর এখানে কত গাছ বসানো আছে দেখো। তো দেখো একদম পেছনের দিকে চলে যাচ্ছে, আর পেছনের দিকে আমিও যাচ্ছি এক্সাইটমেন্টে, আমিও ছুটছি। তো ছুটে তোমাদেরকে দেখাচ্ছি কি দেখতে পেলাম। দেখো এখানে কিন্তু সত্যি একটা সুইমিং পুল আছে। তো এই দেখো কি সুন্দর দেখতে লাগছে, ভারী সুন্দর। আর আমার ছেলেমেয়েরা এখন থেকেই জেদ ধরেছে যে মা সুইমিং পুলে কিন্তু আমরা স্নান করব। তো ঠিক আছে, সেই মতোই আমিও হ্যাঁ বলে দিয়েছি যে স্নান করবে। তো দেখো আমরা সব দেখে নিলাম কি ব্যবস্থা না ব্যবস্থা। তো এখানে নাকি সুইমিং কস্টিউম যদি পরো তো ঠিক আছে, নাহলে কোনো সিনথেটিকের কাপড় জামা পরে সুইমিং পুলে নামতে পারো। তো এবার আমরা হোটেলের ঠিক উল্টো দিক দিয়ে, আমরা পেছন দিক দিয়ে আবার সেই একই জায়গায় পৌঁছে গেলাম, রিসেপশনের কাছে। তো এবার দেখো আমরা সিঁড়ি দিয়ে উঠছি, আমাদের ঘর কিন্তু ফার্স্ট ফ্লোরে। তো দেখো অর্থাৎ দোতলায়। ওই যে আমার ছেলে ঢুকে পড়লো, দেখলে এই ঘরটা আমাদের। আর এবার আমি তোমাদেরকে ভাইয়ের ঘরটা দেখিয়ে দিই একটু। আর ভাইয়ের ঘরটা ঠিক আমাদের ঘরের পাশেই। তো এই দেখো এই দিকে এটা হচ্ছে ভাইয়ের ঘর। তো দেখো এখানে সব কিছু বোঝাতে টোঝাতে এসেছেন ওই দাদা, বললেন আমাদের এখানে তো রেস্টুরেন্টও আছে, কিছু দরকার লাগলে এই ফোন নাম্বার আছে, ফোন করে দেবেন। তো উনি চলে গেলেন, আর আমি একটুখানি ঘরে ঢুকে দেখে নিলাম যে এই ঘরটা কেমন সুন্দর, ভালোই সাজানো আছে। আর এই দেখো এখানে একটা বারান্দা আছে। তো আমাদের ঘরেও ঢুকে দেখলাম পরে এরকম একটা বারান্দা আছে, বেশ ভালো লাগলো দেখতে। কিন্তু কতটুকুনি বা সময় আমরা থাকবো ঘরে, তোমরা দেখতে থাকো না, তাহলেই বুঝতে পারবে। তো চলো এবার তো এখানটা দেখে নিলাম, এবার চলো আমাদের ঘরে যাই। তো তোমার দাদা দেখো তাড়াহুড়ো করছে, মানে তাড়া দিচ্ছে। এবার কিন্তু সমুদ্র সৈকতে যেতেই হবে, মোটামুটি বেজে গেছে প্রায় 11:30 12টা বেজে গেছে ঘরে ঢুকতে ঢুকতে, 12টা 12:30 প্রায় বেজে গেছে। তো এবার তো যেতেই হবে, জামা কাপড় ছেড়ে এবার আমরা অন্য ড্রেস পরে চলে যাই। চলো এতক্ষণ জার্নি করেছি, মানে কি বলবো, ক্লান্ত হয়ে গেছে। আর এই দেখো আমাদের বারান্দাটা, এই যে দেখো একটা ঘোরানো চেয়ার রয়েছে, ছেলে মেয়েরা ওটা নিয়ে বেশ খেলা পেয়েছে। আর এই দেখো সমস্ত কিছুই আছে, যে জিনিসগুলো মোটামুটি লাগে ঘরের মধ্যে। তো আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা তো হচ্ছে আমাদের বাথরুমটা, সেটা ভালো হলে তবেই জানবে ঘরটা ভালো আছে। তো চলো সেটাকেও একটু দেখিয়ে দিই। আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে এই আমাদের বাথরুমটাও কিন্তু বেশ সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। তো বেশ ভালো লাগলো ঘরটা। তো চলো এবার রেডি হয়ে নিয়েছি, দেখো একদম জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, একদম সমুদ্রের ধারে যাব, সি বিচে যাব বলে। তো দেখো সবাই মিলে এবার চলেছি সি বিচে।
তো দেখো ছেলে মেয়েরা এতটাই এক্সাইটেড দেখো হাত ছেড়ে দিচ্ছে পর্যন্ত, আবার রাস্তায় ছোটাছুটি করছে, কি বলবো বলো তো। আর এই দেখো এইভাবেই আমরা কিন্তু সি বিচে পৌঁছে যাচ্ছি, বললাম না যে সি বিচের অনেক কাছে। আর এই দেখো রাস্তাটা পেরোলাম, ব্যাস সি বিচ শুরু হয়ে গেল। আর আমি এর আগে একবারই দীঘা এসেছিলাম, কিন্তু অনেকটাই ছোট, তখন তেমনভাবে মনে ছিল না। আর দীঘা তো কি বলবো, দিন দিন চেঞ্জ হচ্ছে, এই দেখবে একরকম, আবার পরের দিন আসলে দেখবে আরেক রকম। তো দেখো এখানগুলো বোল্ডার দেয়া, কি সুন্দর পাথর টাথর দেয়া আছে। আর আমি ভাইকে বলছি যে এখানটায় জল আসে, তো বলছি হ্যাঁ এখানে অবধি জল এসে যায় রাস্তা অবধি মাঝে মধ্যে জোয়ারের সময়। তো এইসব কথা বলতে বলতে আর আমরা হাঁটছি। আর ছেলে মেয়েদের কথা তো বাদই দাও, ওরা তো মানে এতটাই উত্তেজিত হয়ে গেছে যে ছুটছে আমাদের হাত ছেড়ে দিয়ে। আর আমি যাচ্ছি এই সমুদ্র দেখতে দেখতে, ভীষণ ভালো লাগছে, মানে পরিবেশটা এত সুন্দর লাগছে না, মনে হচ্ছে যেন এই সকালবেলা 6টার সময় অবধি আমরা বাড়িতে ছিলাম, আর এই দেখো এই 12টার সময়, 12:30টার সময় দেখো আমরা সমুদ্র সৈকতে এসে হাজির হয়ে গেছি। তো দেখো এই যে উঁচু মতো যে টাওয়ার মতো করা আছে, এখানটায় আমরা উঠে পড়ছি একটু। তো এখানটায় উঠে এখানকার ভিউটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, ভীষণ ভালো লাগছিল। আর এখানটায় হাওয়াও দিচ্ছিল বেশ ভালো। আর এখানে আমরা 2-1টা ছবিও তুলে নিয়েছি, ছবিগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। আর দেখো চান করার যে জায়গাটা সেটা কিন্তু ওই দিকে, দেখছো সবাই নেমে স্নান করছে। আর দেখো এদিকটা কিন্তু সব বোল্ডার ফোল্ডার ফেলা আছে, এদিকটা কিন্তু স্নান করা যায় না। তো চলো এবার আমরা ওই দিকটাতেই না হয় যাই, তাহলে একটু জলে তো পা ডোবাতে পারবো। তবে বেশ ঠান্ডা আছে, মানে আমরা বাড়ি থেকে দেখে বেরিয়েছি আছে, কিন্তু সমুদ্র সৈকতে এসে কিন্তু ঠান্ডার লেশ মাত্র নেই, একটুও পাচ্ছি না, গরম গরম করছে। ঠিক আছে, তো চলো আমরা একটু ওই দিকটা থেকে ঘুরে আসি সবাই মিলে। তো এবার দেখো আমরা ওই দিকটায় চলে এসেছি, আর সিঁড়ি দিয়ে নামছি, যেখানটায় সবাই স্নান করছে। তারপরে একটু পা ভেজাবো, সেটাও তো একটা ব্যাপার, সমুদ্রের জলে যদি ঠান্ডায় স্নান নাও করি পাটাও তো ভেজাতে হবে। তো চলো আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো আমরা কিন্তু নেমে পড়লাম। আর এখানে দেখো মানে তোমাদের বালিটা দেখাবো, এমন বালিটা মানে এরকম কিন্তু পুরীর সমুদ্র সৈকতে বালি নয়, এখানের বালিটা একটু কেমন কালো কালো আর একটু কাদা কাদা মতো, আর তার সাথে একটু চকচকে চকচকে একটা ভাব আছে, তোমাদের আমি দেখাবো, তোমরা দেখলে বুঝতে পারবে। আর এইখানে দেখো আমরা একটুখানি জলে নামবো বলে রেডি হচ্ছি, একটু প্যান্ট ফ্যান্ট গুটিয়ে, তোমাদের দাদাও একটু রেডি হচ্ছে। স্নান না করার প্ল্যানই আছে আমাদের, তো দেখা যাক কি হয়। তো স্নান আমরা করব না, কারণ জলটা কিন্তু ভীষণ ঠান্ডা, জলটা নেমে দেখলাম জলটা ভীষণ ঠান্ডা। আর আমার মেয়ে কিন্তু দেখো, ওই যে বললাম ওর ভয় ডর নেই, ওই দেখো একবার ঝপঝপ করে এগিয়ে চলে যাচ্ছে, আমি যাচ্ছি কি না যাচ্ছি অত দেখার দরকার নেই, ও তাড়াহুড়ো করে যাচ্ছে। আর ওই যে তোমাদের বললাম বালিটা দেখাই, দেখো বালিটা মনে হচ্ছে না কীরকম কাদা কাদা কালো কালো মতো, আর চকচক চকচক করছে একটা, মানে অদ্ভুত রকমের বালিটা যেন, মানে সেই পুরীতে গেছি সেই জিনিসটা কিন্তু এখানে পেলাম না। আর দেখো এই যে ছেলে কিন্তু ভীষণ ভীতু কি বলবো তোমাদের, মানে সে জলের কাছাকাছি আসবে না, ওর মুখটা দেখলেই বুঝতে পারবে। তো ও কিছুতেই জলের কাছে আসবে না, তাও আমি কোলে নিয়েছি, কোলে নিয়ে একটু ছবি তোলার চেষ্টা করছি। তো দেখো ভালো লাগছে কিনা তোমাদের। তো আমাদের তো ভীষণ ভালো লাগলো, একটুখানি জল টল ঘাঁটলাম গিয়ে, তো তোমরা ভিডিওতেই দেখতে পাবে সব। আর এই দেখো পায়ে এসে জল ছুঁয়ে যাচ্ছে, এই দেখো ভীষণ ভালো লাগছে দেখতে, ওই দেখো। তো এখানে কিন্তু এখন ছোট ছোট ঢেউ আছে, এখন তো জোয়ারের সময় নয়, খুবই ছোট ছোট ঢেউ, আর অনেকটা গভীরে মানুষ চলে যাচ্ছে, কারণ ঢেউ তেমন নেই। সেখানে গিয়েই স্নান করছে, আর স্নান করার মজাটাই আলাদা, সেটা তোমরা সবাই জানো, সমুদ্রের জলে স্নান করার কি মজা। তো দেখো আমি ছেলেকে আর কতক্ষণই বা কোলে নিয়ে রাখবো, এবার তো ছেলেকে নামিয়ে দিতেই হবে, হ্যাঁ, কারণ ভীষণ ভালো লাগছে, আমার মনে হচ্ছে একটু সমুদ্রের জলে স্নান করে নিই। তো দেখো ছেলে মেয়ে দুজনেই এসে গেছে, আর আমি কিন্তু ক্যামেরাটা ধরিয়ে দিয়েছি তোমাদের দাদাকে।
আর দেখো তোমার দাদা ভিডিও করছে, বললাম ঢেউটা এলে একটু তোলো, তো ঢেউটা যখন আসছে সে ক্যামেরা অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। আসলে অভ্যাস নেই তো ভিডিও করার, কি করা যায়। তো আমি আবার বলে ফেলছি দাঁড়াও বড় ঢেউ আসুক তারপরে তুলবে। তো সেইটা নিয়ে আর কি হাসাহাসি হচ্ছে যে এখানে হ্যাঁ বিরাট বড় বড় ঢেউ আসবে। তো দেখো মেয়ে আর আমি একটুখানি পাগলামি করে নিই। তো ওই গানটা আছে না, সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে, তো জাস্ট ওই ফিলিংসটাই আসছে এখন। তো তোমরা দেখতেই পাচ্ছ ছেলে কিন্তু আমার সাথে নেই, সে কিছুতেই থাকবে না, তার সমুদ্রের জলে ভীষণ ভয় করে। তো দেখো আমরাই দুজনে এখানে জল ঘাঁটছি, আর ওই দেখো আমাদের পা প্যান্টটা প্রায় অনেকটাই ভিজে গেছে, কিন্তু তবুও স্নান করিনি কারণ জলটা কিন্তু ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা, কি বলবো তোমাদের। আর দেখো একটু বাবার সাথে গিয়ে ছবি তুলবে না বা ভিডিও করবে না তা তো হতে পারে না, একটু বাবার সাথেও গেছে দেখো মেয়ে। আর ওই দেখো বারবার চটি খুলে যাচ্ছে, চটি পড়ে গেছে, বললাম চটিটা খুলে রেখে আয়। তো যাই হোক দেখো এবার ভিডিওতে আমরা তিনজনেই চলে এসেছি, বেশ ভালো লাগছে কিন্তু। আর মনে হচ্ছে এখান থেকে আর যাব না, হ্যাঁ খেতেও যাব না, স্নানও করব না, কিছুই না, এখানেই থাকি। তো দেখো অনেক কষ্ট করে চেষ্টা করে আমার বর আমাদেরকে তুলে নিয়ে এসছে সমুদ্র থেকে। তা এসে দেখছি ওরা সব পাঁপড় ভাজা খাচ্ছে, তো আমরাও খেতে বসে গেছি পাঁপড় ভাজা। তো এই দেখো আমরা ওই সেই কি এটা সাবুর পাঁপড় না কি পাঁপড় যে এটা, তো সেই পাঁপড়টা আমরা নিয়ে নিয়েছি, হলুদ রঙের লম্বা লম্বা, ওই দেখো এইগুলো আমরা নিয়ে নিয়েছি। তো এগুলো খেতে শুরু করে দিয়েছি, বেশ ভালো লাগছে। আর দেখছো কত রোদ, মানে তাকাতে পারছি না ক্যামেরার দিকে যে কি উঠছে না উঠছে দেখি, সেটাও তো বুঝতেই পারছি না। যাই হোক একটু পাঁপড় ভাজা খেয়ে নিই সি বিচে বসে বসে। তো এই দেখো পাঁপড় ভাজা খেতে শুরু করে দিয়েছি। আর এখানেই আমি ওই গানটার দিয়ে যে শর্ট ভিডিওটা সেটা বানিয়েছিলাম, সাগর পাড়ে এসে আমার মাতাল মাতাল লাগে। তারপর গিয়ে দেখি ওরা সুইমিং পুলে নামবেই, তারপর ওদের ড্রেস চেঞ্জ করে, আবার ছেলের তো কোনো সিনথেটিকের ড্রেসই ছিল না, তাই জন্য ও এমনি নেমে পড়েছে, কিছু করার নেই। আর এই ওর বাবা এখানে দেখো বড়টাতে নেমেছে। তো সবাই মিলে নেমে সুইমিং পুলে ভালোই লাগছিল ওদের, তো আমি তো নামিনি। তো এবার তো চলো বাড়ি গিয়ে স্নান টান করে এবার আবার বেরিয়ে পড়েছি কিন্তু খেতে। তো এখানে রেস্টুরেন্টে আমরা আর খাইনি, আমরা আসার সময় রাস্তার পাশে একটা রেস্টুরেন্ট দেখেছিলাম, কি স্বাদে আহ্লাদে রেস্টুরেন্ট বোধহয়, হ্যাঁ, তো সেই জায়গাটাতেই আমরা যাচ্ছি এখন রেডি হয়ে। তো ওই দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন জায়গাটায় আছে, ঠিক আমরা সি বিচে যাচ্ছি যে রাস্তাটা দিয়ে, সেইখানেই কিন্তু আছে এই রেস্টুরেন্টটা, স্বাদে আহ্লাদের রেস্টুরেন্ট। এখানকার খাওয়া দাওয়াও কিন্তু ভীষণ ভালো ছিল। তো চলো ভেতরে ঢোকা যাক, দেখি কি আছে। তো দেখো আমরা ভেতরে ঢুকেছি, আর এই ভাই অর্ডার নিতে এসেছে। তো আমাদের বিভিন্ন রকম মানুষ, আমরা তাদের বিভিন্ন রকম খাওয়া। তো চলো তোমাদের বলে দিই আমরা কে কী খেলাম। আমি খেয়েছিলাম চিকেন, আমার ছেলে মেয়েরাও চিকেন, আর আমার হাজব্যান্ড খেয়েছে ওই যে কাঁকড়ার কি একটা মানে আইটেম, আর আমার ভাই খেলো পার্শে মাছের ঝাল। তো ঠিক আছে, তো সবার আইটেমগুলো শুনে নিলে। আর তার সাথে যেটা কমন আইটেম ছিল সেটা ছিল এঁচোড় চিংড়ি, আর একটা কি ছিল ফুলকপি আলুর তরকারি বোধহয়, হ্যাঁ, আর ওই আলু ভাজা ছিল। আর এই তো এই খাওয়া দাওয়া। তো এইসব খাওয়া দাওয়ার পরে মোটামুটি আমাদের এবার ঘুমানোর পালা। আর কতটুকু আধ ঘন্টা, এবার ঘুম দেওয়ার পরেই কিন্তু আমরা বেরিয়ে পড়বো আমাদের পরের ডেস্টিনেশনে। তো চলো বন্ধুরা।